মাদ্রাসা শিক্ষা বলতেই মূলত কওমি ধারাকেই বোঝানো হয়। এই দেশে আলিয়া মাদ্রাসায় যে পরিমাণ ছাত্র আছে, কওমি মাদ্রাসায় ছাত্রের সংখ্যা তার কমপক্ষে 10 গুণ বেশি। যেই পরিমাণ আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার সংখ্যাও কমপক্ষে 10 গুণ বেশি। এটা কমে বলেছে। আমাদের ঢাকা শহরে কামিল মাদ্রাসার সংখ্যা 8 থেকে 10টা, আর দাওরা মাদ্রাসা হবে কমপক্ষে 100টা। তাহলে 10 গুণের বেশি। আমাদের আলিয়া মাদ্রাসার ক্লাসে এমন কামিল মাদ্রাসা আছে যেখানে কামিলে ভর্তি হয়েছে মাত্র 30 জন 40 জন। আর দাওরা মাদ্রাসা এমন আছে, শুধু দাওরাতে আছে 1500 জন এক মাদ্রাসা। আপনি যাত্রাবাড়ি মাদ্রাসা যেটা আছে মাহমুদুল হাসান সাহেবের, খবর নিয়ে দেখেন যে এক ক্লাসে 1200, 1300, 1500। এইভাবে যদি 100 মাদ্রাসা থাকে তাহলে কোনোটাতে 300, 500, 1000, 250 বিভিন্ন রকম। এই মাদ্রাসার মূল ধারা যেটা, এটা কওমি মাদ্রাসা। এই জন্য আমাদের ওস্তাদরা যারা, তারাও কিন্তু অধিকাংশ কওমি। এই যে মাদ্রাসা জামিয়া কাসেমিয়া, তামিরি মিল্লাত, সারসিনা, দারুন নাজাত, এই আলিয়া মাদ্রাসা আমাদেরকে যে হাদিসের সনদ দেয়া হয়, আমাদের হাদিসের সনদে আমাদের 1 থেকে 2 জন ওস্তাদের পরে 3য় বা 4র্থ ওস্তাদ কওমি মাদ্রাসা। আমার সনদও তাই। মাহমুদুল হাসান দেওবন্দি রাহেমাহুল্লাহ আমার সনদে 3য় নাম্বার ওস্তাদ। এবং আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা থেকেও এখন অনেক লেখকের জন্ম হচ্ছে। বাংলা ভাষায় এত চমৎকার লেখে, বই লিখে, যেটা পড়ার পরে আমি ভাবতেও পারিনি উনার ব্যাকগ্রাউন্ড কওমি মাদ্রাসা। এবং সাংবাদিকতায় তারা অনেক ভূমিকা রাখছে, সাহিত্যে ভূমিকা রাখছে, তারা মাসিক পত্রিকা বের করছে। আমরা চাই যে কওমি মাদ্রাসার মাঝেও জেনারেল শিক্ষা ঢুকুক, আবার স্কুল ইউনিভার্সিটি তো কোরআন হাদিস ঢুকুক। তাহলে শিক্ষার দ্বারা আলকাবের একটা আস-সুন্নাহ মাদ্রাসা, আমি আশা করি সমন্বয় হবে এমন একটি প্রতিষ্ঠান এখানেও তৈরি হবে। কোরআন হচ্ছে আমাদের শিক্ষার ভিত। এই ভিত যদি না থাকে, ফাউন্ডেশন না থাকে, বিল্ডিং দাঁড়াবে না। কেউ কেউ বলবেন যে না, ফাউন্ডেশন ছাড়াও তো বিল্ডিং তৈরি করা যায়। আমি বলবো হ্যাঁ, সামান্য ধাক্কা, ছোট্ট মাত্রার ভূমিকম্পে এটা মাথার উপর ভেঙে পড়বে। কোরআন হাদিসকে বেজ না বানিয়ে, নিজের জীবনের ফাউন্ডেশন না বানিয়ে, যারা অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, বাংলা শিখেছেন এবং সন্তানকে শিখাচ্ছেন নৈতিক শিক্ষাবিহীন, আপনার এই সন্তান শয়তানের একটা ধাক্কা বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য ইসলামী শিক্ষা জীবনের ফাউন্ডেশন, এটা আবশ্যক হওয়া উচিত। আমাদের দেশে যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে, শত কোটি, হাজার কোটি, তাদের মাঝে মূর্খ কয়জন আছে? একজন। মূর্খ চোর যারা, তারা চুরি করে গাছের নারকেল, মানুষের ছাগল, গরু। তারা চুরি করে মসজিদে জুতা। মূর্খ চোররা চুরি করে হাঁস মুরগি, চুরি করে রিক্সা, চুরি করে সাইকেল, মোটর সাইকেল। একজন জুতা চোর মসজিদের সামনে থেকে 40 বছর যদি জুতা চুরি করে, দেশের 10 লাখ টাকার